একজন সাধু হিমালয়েতে একটি সুন্দর কথা বলেছিলেন, আমার আজ অব্দি মনে আছে। দোহি রাস্তে হে মহাত্মাজি, জানো ইয়া মানো। অধ্যাত্ম জীবনে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে মেনে নাও, বিশ্বাস করো, আরেকটি হচ্ছে জানো, জেনে নাও। এই মেনে নাওটি, দিস ইজ হাউ রিলিজন ইজ নর্মালি আন্ডারস্টুড। বিশেষ করে পাশ্চাত্যতে রিলিজনও বলে না, এখন বলে ফেথ, বিশ্বাস। সো অ্যাজ ইফ রিলিজন, স্পিরিচুয়ালিটি সবটাই হচ্ছে ফেথ, বিশ্বাস। বাট দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ। মেনে নাও। আমেরিকাতে জিজ্ঞেস করবে, which faith do you belong to, or don't you belong to any faith at all? দু রকম, একটা হচ্ছে বিশ্বাসের পথ। আমি তিন রকম পথের কথা বলবো। দ্য আইডিয়া বিং, এই দৃগ্দৃশ্য বিবেক, এটার কি বিশেষত্ব এটা বোঝার জন্য একটা I'll prepare a sort of background, then we will understand what this is. This is important because unfortunately we are not used to this kind of spirituality. This is a unique kind of spirituality. So একটা হচ্ছে মেনে নেওয়ার পথ, যাকে বলে বিশ্বাসের পথ। সাধারণত this is how people understand religion and spirituality. একজন ঈশ্বর আছেন, তাকে বিশ্বাস করতে হয়, তিনি জগতের সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, omnipotent, omniscient, omnipresent, আর তিনি আমাদের মঙ্গল চান। And how do we know this? জানলাম কি করে? An epistemological question. How do you know anything? তো এটা জানলাম কি করে? এটা আমি শাস্ত্রের থেকে জানি, আপ্তবাক্যর থেকে জানি, ঋষিদের কথার থেকে জানি, মহাপুরুষদের কথার থেকে শুনেছি আমি। ওদের কথা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়, অতএব আমি মেনে নিয়েছি। আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন থেকে জানি, হয়তো ফ্যামিলি, কমিউনিটি, আমাদের ধর্মীয় ট্র্যাডিশন, ইট টেলস মি দেয়ার ইজ গড and you believe in God. তো এই একটা উপায়, ভগবান আছেন বিশ্বাস করে। ঠাকুরও বলছেন সচ্চিদানন্দের খেয়েই হচ্ছে বিশ্বাস। ইট স্টার্টস উইথ ফেথ। এখন এখানে একটু সমস্যা এই হয়ে যায়, যদি কারোর বিশ্বাস না থাকে। ইফ ইউ হ্যাভ ফেথ দেন ইউ আর ব্লেসড। বিশ্বাস থাকলে তো খুবই, এটা ইটস আ ওয়ান্ডারফুল থিং। কিন্তু এখন অনেকের বিশ্বাস নেই, কিংবা অনেকে ঠিক সেই অর্থে বিশ্বাস করতে চায় না। বিশেষ করে আমাদের যে যুগ, একজন বলল, never in human history have so many people disbelieved in God. তো নাস্তিক কিংবা অ্যাগনস্টিক অর এথিস্ট, তাদের সংখ্যা সারা ইতিহাসে যদি আমরা দেখি, এই আজকের যুগে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। তো দে ডিমান্ড প্রুফ। এটা হাউ ডু আই নো দ্যাট গড এক্সিস্টস? আর যদি বলি আমরা বিশ্বাস করি স্ক্রিপচার, হাউ ডু আই নো দ্যাট দ্য স্ক্রিপচার ইজ ট্রু? শাস্ত্রই বা সত্য আমরা জানবো কি করে? একাধিক শাস্ত্র আছে, একাধিক ধর্ম আছে, তারা বিভিন্ন রকম বলে। দার্শনিক ডেভিড হিউম বলেছিলেন, এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি প্রুফ। সো হোয়াট ইজ দ্য প্রুফ? বিশেষ করে when you have highly trained people, scientifically trained people, they find it difficult to believe. Younger people these days, এই দেশে হোক ও দেশে হোক, it's sort of a natural thing for young people. Oh, সবাই আমি বিশ্বাস করি না। I find a lot of that. Not there's so many young people here, they're different. আমিও ছোটবেলায় I had a natural belief. আমার কখনো মনে হয়নি, একবার প্রশ্নও ওঠেনি যে আছেন কি নেই। আমার তো I sort of really wanted it to be true, যে ভগবান আছেন। So I believed it. And I was lucky. কিন্তু অনেকে they don't believe it, or they find it difficult to believe. So there is another path. আরেকটি উপায় আছে স্পিরিচুয়ালিটিতে, and that is the path of direct experience, অনুভব, একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, যে শুধু বিশ্বাস করা নয়, আই উইল রিয়েলাইজ গড, আমার অনুভব হবে। নরেন্দ্রনাথ দত্ত এইখানেই ঘুরে বেরিয়ে, যারা তখন ধর্মের যাজক ছিলেন তাদের কাছে প্রশ্ন করতেন, হ্যাভ ইউ সিন গড? আপনি ঈশ্বরকে দেখেছেন কি? ঈশ্বর আছেন কিনা নয়, দ্য কোয়েশ্চেন ওয়াজ, আপনি ঈশ্বরকে দেখেছেন কি? And then he got the answer from Sri Ramakrishna Paramahamsa, and that's how Narendranath becomes Vivekananda. But what was the question? Have you seen God? What kind of question is that? It's a question, an empirical question. যে আমি অনুভব করতে চাই। স্বামীজি বলতেন, if there is God, I should be able to see God. If I have an immortal soul, I should be able to feel it. আমার এটা অনুভব হওয়া চাই। শুধু বিশ্বাস কেন? বিশ্বাস দিয়ে আরম্ভ হতে পারে, but ultimately it must come to realization, experience.
সো ইভেন ভক্তির যে পথ, বিশ্বাসের পথ, আমাদের ভারতবর্ষে কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত অনুভবেই যায়। যারা ভক্তি বিশ্বাস করে আরম্ভ করলেন, রাম আছেন, কৃষ্ণ আছেন, রামকৃষ্ণ আছেন, তাদের সবাইকার আশা, উদ্দেশ্য, সাধনা কিন্তু সেই অনুভব। তারা কখনই চায় না যে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করে কাটিয়ে দেবো। শেষ পর্যন্ত একটি অনুভব হওয়া চাই। ইফ ইউ আর আ সিরিয়াস সাধকা, যারা সাধক সাধিকা আছেন, তারা তারা প্রাণ থেকে চান, দ্য গ্রেটেস্ট হোপ অফ দেয়ার লাইফস ইজ আই মাস্ট বি এবল টু এক্সপিরিয়েন্স দিস সামডে, কোনো না কোনো দিন। স্বামী প্রেমেশানন্দজি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য। তার একটি কথা, একজন ভদ্রলোক ছিলেন, খুব ভক্ত, আমি দেখেছি তাকে, বাদল বাবু ছিলেন। এখানকার যিনি বিবেকানন্দ ইনস্টিটিউশন, সেই বাদল বাবু নন, দেওঘরে ছিলেন আমরা যখন ব্রহ্মচারী হয়েছি। তো উনি প্রেমেশ মাঝির কাছে যেতেন, আর ওনার একটা স্বভাব ছিল, উনি বিভিন্ন মহাত্মাদের, সাধুদের কাছে যেতেন, অনেক গল্প টল্প শুনে টুনে এসে সেগুলো সব বাদল বাবুকে, প্রেমেশানন্দজিকে বলতেন যে মহারাজ ওই সাধুর কাছে গেলাম, উনি এরকম তার তিনি সাধনা করেন, এরকম তার সিদ্ধি হয়েছে, এরকম তার দর্শন হয়েছে, এসব বলতেন এসে। একদিন প্রেমেশ মহারাজ বাদল বাবুকে বলছেন, উনি বাদলা বলতেন ভালোবেসে, ওরে বাদলা, যদি সারা জগৎটাই রামকৃষ্ণ হয়ে যায় তাতে তোরই বাকি আর আমারই বাকি। শেষ পর্যন্ত ওই সাধু, কত বড় সাধু, সাধু কেন, সে পরমহংস হয়ে যাক, সে রামকৃষ্ণই হয়ে যাক, শেষ পর্যন্ত এই জীবনে যদি আমি কিছু অনুভব না করতে পারি, তুমি যদি কিছু অনুভব না করতে পারো, তাতে শেষে হলোটা কি? So this is the quest for experience, spiritual experience.